মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। মসজিদকে আগে সুন্দর বানাতে হবে, মসজিদকে আগে যারা সুন্দর বানাবে তারপরে নিজের বাড়ি ঘর বানাবে। ও আল্লাহ ওয়ালা, এই মসজিদের কারণে আল্লাহ পাক তার ইনকামে, তার আল্লাহ পাক আপনার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ পাক বরকতে ভরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন নারে তাকবীর। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার আমলটা মাপতে শুরু করে দেবে, ওই পাল্লাটার নাম কি জোরে বলো? একজন বলুন কি? মিজান। আল্লাহ তাগাফিল মিজান। ওই মিজানের পাল্লাতে আপনার কম দেওয়া হবে না, ওই মিজানের পাল্লাতে বাড়তেও দেওয়া হবে না। ও আল্লাহ, সূক্ষ্ম মাপ হবে। আমাদের দেশে সোনার দোকানে একটা আপনার পাল্লা থাকে, ওই পাল্লাটা আপনার কাচের ভেতরে থাকে। বলে কেন কাচের ভেতরে? বলে দোকানদার সাহেব কেন কাচের ভেতরে? বলে হাওয়াটাও মাফ হয়ে যেতে পারে। বলে তার থেকে সূক্ষ্ম মাপ আল্লাহ পাক করবে হাসরের ময়দানে। যখন একটা নেকি কম হয়ে যাবে, কোন মহিলার যদি একটা নেকি কম হয়ে যায়, আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা যাও জিনজিতে তার হাত বাঁধো, হাতটা বাঁধা হবে, তার পা বাঁধো, পাটা বাঁধা হবে, জিন দিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওই মহিলা কান্না করে বলবে, ওই যে আমার বেটা, একটু বেটার সাথে একটু কথা বলতে চায়। আল্লাহ পাক বলে দাও। ওই বেটাকে ডেকে বলে, ও বেটা, আমার হাতে আছে পাক, আমার হাতে আছে জিঞ্জির, আমার পায়েতে জিঞ্জির আছে গো বেটা। দেখো দেখো দেখো, তোমার কাছে আমি একটা কথা বলবো বেটা, আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম গো বেটা। আমি ডান দিকে হতে পারে নাই, আমি বাম দিকে হতে পারে নাই বেটা। ও বেটা, আমি যখন তোমাকে জন্ম দেওয়ার সময় আসলো, আমার নরমাল ভাবে যখন না হলো, আমি 8টা সেলাই কেটে, আমার 8টা সেলাই করার জায়গা কেটে 7টা স্তরকে কেটে আমি মা তোমাকে জন্ম দিয়েছিলাম গো বেটা। আমি যখন তোমাকে জন্ম দিলাম, যখন আমি তোমাকে বুকের উপরে নিলাম, হাতের উপরে নিলাম, তোমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি যে তুমি এখন কিছু খাবে, তুমি কাঁদছো তার মানে কিছু খাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি বেটা, তোমার জন্য তো আপেল নাই, তোমার জন্য বেদানা নাই, তোমার জন্য রুটি নাই, তোমার জন্য ভাত নাই, বিরিয়ানি নাই। আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম গো বেটা। ও বেটা, তুমি 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করে তুমি বিশাল বড় হলে, আমি বড় কষ্ট করে তোমাকে বড় করলাম গো বেটা। আজকে তোমার কাছে কিছুই চাইবো না, মাত্র একটা নেকি চাইবো গো বেটা। কোরআন খোলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপ বেটাকে চিনবে না, বেটি বাপকে চিনবে না, বেটি মাকে চিনবে না, মা বেটিকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, এই বাপ বেটাকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না। ও আল্লাহ ওয়ালা, কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে কেউ যখন চিনবে না, এই মসজিদ আপনার পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহকে আল্লাহ, এ বান্দা তো কাঁদতেছে, কেউ তো একটা নেকে দিল না, কিন্তু আমাকে আবাদ করেছিল তোমার ওয়াদা। আল্লাহ নবী বলেছেন, মান বানা বিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে আল্লাহ তাদেরকে তো আপনি জান্নাতের ভিতরে মহল বানিয়ে দিবেন। আজকে আমি আপনাদেরকে বলবো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই মসজিদের সুপারিশে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, অনেক বাবা চলে গেছে, মা চলে গেছে, লক্ষ টাকার বাড়ি ঘর দিয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা জমি জায়গা দিয়ে গেছে। আমি আপনাদের কাছে বেশি চাইবো না, দোতলার কিছু কাজ বাকি আছে, এই কাজটার জন্য মাঝখানে আপনাদের কাছে হালকা করে চাইবো। তারপরে বিশ্বনবীর জীবনীটা যেখান থেকে শেষ করেছি, ওই যে উটের ঘটনাটা, উট থেকে আবার শুরু করে আজকে জীবনীটা আপনাদের কাছে বলেই যাব ইনশাআল্লাহ। তবে আল্লাহ ওয়ালা, এই মাঝখানে আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব দিয়ে বললাম,
বলা, আপনাদের যে চেহারা জলজল করে জ্বলছে, আপনাদের চোখগুলো পিটপিট করছে না, চোখগুলো খাড়া খাড়া হয়ে আছে, কানগুলো একদম খাড়া খাড়া হয়ে আছে, আপনারা শুনছেন, ভক্তি দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। এই ভালোবাসার মাঝে আমি আপনাদের কাছে একবার তাকবীর দিয়ে দেব। শয়তানকে আজকে নারাজ করে আল্লাহর ফেরেশতাকে আজকে খুশি করে আল্লাহর প্রিয় বান্দা আমি একজনের কাছে আমি তো গোটা পশ্চিম বাংলায় মাদ্রাসার বেশি জলসা, এই বছরে 125টা মাদ্রাসার জলসা নিয়েছি। আল্লাহ ওয়ালা সব মাদ্রাসায় আমি লাখ লাখ টাকা চেয়েছি। আজকে আমি আপনাদেরকে যে লাখ লাখ টাকা চাইব না, আমি মাত্র প্রথম নম্বরে আমি 5,000 টাকার দাতা চাইব। মসজিদের কাজে, প্লাস্টারের কাজে আপনি লাগাবেন। আল্লাহর প্রিয় বান্দা একজন ব্যক্তি প্রথম নম্বরে যদি বলে দেয়, তার জন্য দোয়া হয়ে যাবে। একবার তাকবীর দিয়ে দেব, একবার জোরে সোরে বলি নারায়ে তাকবীর, একবার জোরে বলো নারায়ে তাকবীর। একজন ব্যক্তি প্রথম নম্বরে 5,000 টাকা মসজিদকে দিবে। আপনি বলবেন আমার কাছে জান আছে, মালদা, আমি আস্তে আস্তে দিয়ে দেব, কাজ শুরু হবে দিয়ে দেব। আল্লাহর প্রিয় বান্দা আজকের এই রহমতের বরকতের মাজলিসে আপনি যদি মসজিদকে দিয়ে দেন, আল্লাহ আপনার টাকাতে কমাবে না, আল্লাহ আপনার টাকাতে বরকত দেবে। আপনার ছেলে মেয়ে দোয়া করবে না, আপনি মসজিদ থেকে দোয়া পাবেন। আল্লাহ ওয়ালা ওই মসজিদে 5 ওয়াক্ত আযান হবে, জুমার দিনে দোয়া করবে মুসল্লিরা, কত শত নেকি পাওয়া যাবে। তাই আজকে আপনাদের কাছে বলবো, একজন প্রথম নম্বরে 5,000 টাকার দাতা হিম্মতওয়ালা একজন হাত তুলে বলতে পারবে যে হাত এখন পর্যন্ত মারাত্মক রোগ অর্থাৎ প্যারালাইসিস করে নাই, আল্লাহর দেওয়া জান থেকে, আল্লাহর দেওয়া শক্তিতে 10,000 টাকার মোবাইল যদি থাকে, আর যদি সুন্দর বাড়িটা করতে পারে, আর যদি আপনি মোটরসাইকেল নিয়ে 1.5 লাখ টাকা মোটরসাইকেল চলতে পারেন, আজকে মসজিদে পৃথিবীর জান্নাতের ঘর তৈরির জন্য আমি 5,000 টাকা চাইলাম। একজন ব্যক্তি প্রথম নম্বরে বলুন 5,000, বলুন কে দিবেন 5,000 টাকার দাতা? একজন প্রথম নম্বরে। আর এই খেদমতের সময় যদি কেউ উঠাউঠি করেন বাপ, তাহলে কিন্তু আল্লাহ নারাজ হবে, কারণ মসজিদের খেদমতিটা মাশাআল্লাহ হাজি সব জায়গাতেই দেয়, সভাপতি সাহেব সব জায়গাতেই দিচ্ছে, ওখানেও দেখলাম মোহনপুরেও দিয়েছে। আল্লাহ একবার মোহনপুরবাসী বড় একদম ইচ্ছা করলো যে মসজিদ বানাবো, সুন্দর মসজিদ করেছে। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। এ বাবা এই তাকবীর হবে না, শয়তান পালাবে না, শয়তান দিস না বলবে, মানে মাল তো এটা। আর আল্লাহ পাকের ফেরেশতারা যে মাল দাও, আল্লাহ তোমার মাল এবার করে দেবে। যে প্রতি বছর যারা দেয় দেখবেন দিতেই থাকে, কমাই না। আর যারা বলছে এরকম করে থাকবো দিব না, তা আল্লাহও দেবে না, বলে ওইরকমই রাখবে তাদের। মাঝখান থেকে ছেলে মেয়েদের কিছু করে গেলেন, কিন্তু মসজিদে কিছু করলেন না, তো এই মসজিদ কাল কিয়ামতের দিন আপনার সাথী হবে না। তা আজকে আপনাদের প্রথমে আপনাদের কাছে চেয়েছিলাম 5,000, সেই দিনও তিনি দিয়েছিলেন প্রথমে জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব, তিনি দিয়ে দিলেন 5,000 টাকার দাতা। একবার জোরে সোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, হাজী সাহেব ছিল এই 5,000 টাকা দেখো এই দান করে দিল আল্লাহ, দানের পরে এই 5,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এ তাহারি কাবো এ দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। দুটো একটা জলসা করতে করতে প্রায় 48টা জলসা হয়ে গেল। ও আল্লাহওয়ালা এই 48 নম্বর আজকের জলসাতে আমি আপনাদের কাছে বলবো যে একজন যদি হাজী সাহেবের পাশে আর একটা নাম যদি 5,000 টাকা হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ হবে, 5 ওয়াক্ত আজান হবে, হাতের আঙ্গুল 5টি, ইসলামের খুঁটি 5টি। আল্লাহর প্রিয় বান্দা তো বলুন ইনশাআল্লাহ 2 নম্বর ইসলামের খুঁটি 5,000 টাকা দেনেওয়ালা 2 নম্বর কে হবে বলো? এই দেখেন মাশাআল্লাহ, দেখেন আপনার নামে দোয়া করে দিন একটু। আপনার নামটা আব্দুল মুহিত, মাশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এ বাবা হ্যাঁ সেক্রেটারি সাহেব তিনি একবারে নগদ একবারে 5,000 টাকা দিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই সেক্রেটারি সাহেব ছিল এই 5,000 টাকা দেখো নগদ দিল আল্লাহ, যার সাথে চিনিয়েতে দিল দান। এই যুবক রে, সারা জীবন মোবাইল টেবিলে ঘুরলো না, এই মসজিদের সুমাতে পালিয়ে যাও, তোমার প্যান ছিঁড়ে যাবে বাড়ি যেতে যেতে। যাও
আর তোমার জন্য উল্টা দোয়া করব, তোমার বিহা না হলে বিহা হবে না। তো পালাও, আল্লাহ তোমাকে যে কেমন করে, আল্লাহ তোমার ফেরেশতারা তোমাকে এমন করে ধরবে না, তুমি পালাইছ। হ্যাঁ, মসজিদের খিদমতের সময় কেউ যদি পালিয়ে যায়, শেষ তো দোয়া করবই ওই জায়গাটা। জীবনীটা আমি শোনাবো তো বলেছি, কিন্তু মাঝখানে আমাকে করতে হলো কেন? যে মানুষের একটু ঘুম লেগে গেলে ফের টাকা বের হবে না বাপ, সে পকেট খুঁজে পাবে না। তাই আমি মাঝখানে একটু নিয়ে নিলাম। আল্লাহর প্রিয় বান্দা, তাই 2 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা বলুন, বাপ মাকে স্মরণ করে। আজকে যদি আপনি আপনার বাবা মাকে স্মরণ না করতে পারেন, তো মনে করবেন আপনাকেও আপনার ছেলে স্মরণ করবে না। এটা লিখে রেখে দিন। তা আজকের প্রিয় বান্দা 3 নম্বর খুঁটিটা 5-7 টাকা দিবেন এমন হিম্মতওয়ালা বলুন তো দেখি। মসজিদের কাজ, ওই যে আপনার প্রথমে এই উপরে সিঁড়িতে একটা কাজ আছে, তো সিঁড়িতে কাজ করার জন্য প্রায় দুটোতে প্রায় 5-7 টাকা লাগবে বাপ, প্লাস্টারে। তো 5-7 টাকা সিঁড়ির কাজটা করে দেবেন এমন হিম্মতওয়ালা একজন ব্যক্তি। 3 নম্বরে বলুন তো দেখি কে দিবেন? 3 নম্বরে 5-7 টাকা 5 বারে দিয়ে দিবেন। আমার অনেক মা বোনরা আছে, তারা কিন্তু এই মসজিদের বড় খিদমত করে। মা বোনদের কাছে একটা খাতা আর কলম নিয়ে যদি যাওয়া যায়, আমার মায়েরা কিন্তু খুব খুশি হয়, কারণ ওদের ভান্ডারের একটা বিশাল জোর। আমি সেই মজমপুরে বেলডাঙ্গাই, ওখানে একদম চাইলাম 150 মহিলার কাছে 1000 করে চাইলাম, কিন্তু বাপরে বাপ, ওরা এতই দিয়েছে 159 জন মহিলা একবারে লিস্ট করে পড়ে, হুজুর যেন খাতাটা ধরে যেন দোয়া করে। আল্লাহু আকবার। তাহলে 159 জন যদি 1000 টাকা করে দেয়, তাহলে ক হাজার হয় বাপ? হ্যাঁ, 1,59,000 টাকা মহিলারা দিল। বলে কবে দেবেন? বলে যখনই কাজ শুরু হয়ে যাবে মাদ্রাসার। মাদ্রাসা জলসা ছিল, আর এটা তো মসজিদের বাপ, এখানে তো এটা আমাদের এটা ভক্তির জায়গা, যেখানে প্রতিদিন আমি সেজদা করি, সেজদা করার জায়গা। আমার পাড়ার মসজিদ যদি সুন্দর হয়, আমার গ্রামের নাম, আমার পাড়ার নাম, আমার আল্লাহকে বলতে পারো আল্লাহ কিছু না করি, মসজিদটাকে সুন্দর করেছি। তো 3 নম্বরে 5-7 টাকা দিবেন এমন হিম্মতওয়ালা এই বিলপাড়ার মাটিতে নাই গো বাপ। এ বাবা নাই? এত দেরি? সুবহানাল্লাহ। আমি সে প্রথমেই গজলটা বলেছিলাম, কি বলুন তো, কবরটাকে একবার ভাববেন, যখন লাশটা নিয়ে যায় না মানুষটা, একবার আল্লাহু আকবার বলে যখন আপনার 4টা তাকবীর দিয়ে যখন জানাজার নামাজটা পড়ায়, বাপ রে বাপ, মানুষটা একসাথে চা খেত, মানুষটা একসাথে আবাদ করত, মানুষটা একসাথে চলাফেরা করত, সেই মানুষটাকে সামনে করে জানাজা পড়ছি। আপনি ভাবছেন আপনাকে ওই খাঁচার ভেতর ঢোকাবে না? আপনাকে আমাকেও ঢুকিয়ে দিবে বাপ। এই দেখেন ক্যাশিয়ার সাহেব জনাব হাফিজুল ভাই, তার আমার 10,000 টাকায় বলার দরকার ছিল নাকি প্রথমে? এ বাবা, যদি ভুল হতে পারে তো 10,000 টাকার দাতা মসজিদের ক্যাশিয়ার নাকি, মসজিদের ক্যাশিয়ার সাহেব জানাব হাফিজুল ইসলাম সাহেব, তিনি দান করলেন। একবার জোরে বলো নারায়ে তাকবীর, একবার জোরে বলো নারায়ে তাকবীর। যদি কিছু নাও দেন, চুপচাপ যদি তাকবীরটাও যদি জোরে দিতে পারেন, আল্লাহ তাও খেদমত করা। কিসের খেদমত? দুনিয়ার জান্নাতের ঘরের খেদমতের আল্লাহ সওয়াব দেবে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই মসজিদের ক্যাশিয়ার ছিল এই হাফিজুল ভাই, দেখো 10,000 দিল। আল্লাহ যে সাথে জেনাতে দিল না, এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান। আল্লাহ এই জুবানটা দিয়ে হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার আল্লাহ তুমি সুযোগ দিয়েছিলে। আল্লাহ তোমার কাবা ঘরের সামনেতে দোয়া করলাম, মাবুদ এই হাজরে আসওয়াদকে যে জুবান দিয়ে চুমু দিলাম, এই জুবান দিয়ে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে চাই, মানুষরা দান দেয় দোয়ার জন্য আবেদন রাখে। আল্লাহ এই মাটিতে যার জন্য যেমন দোয়া হবে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাটিতে 10,000 টাকা দেনেওয়ালা একজন হাফিজুল ভাই হয়ে গেল, আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাটিতে বলুন ইনশাআল্লাহ। আর 1 নম্বর, দুটো 10 আর একটা 4টা 10, 4টা 5,000 যদি হয়ে যায়, 5 নম্বরে আর একটা 5,000 বলো। ইসলামের 5 নম্বর খুঁটিটা কে তৈরি করবেন বলুন তো? একজন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন যদি বলে দিতে পারে যে 5,000 টাকা ইনশাআল্লাহ আস্তে আস্তে শোধ করে দেব। বেটার বিয়েতে খরচ করে দিলেন লাখ টাকা,
বেটির বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে দিলেন, কিন্তু এই বেটা বেটির খরচে কোন নেকি পাবেন না গো বাবা, কিয়ামত পর্যন্ত নাকি পাওয়া যাবে না। কিন্তু এই মসজিদে দান করলে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নাকি পাওয়া যাবে। তাই আল্লাহ বলা, আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ বলা, দুনিয়ার জান্নাতের ঘরে 5,000 টাকা দেনে বলি কোনো মা হবে না, খাদিজা নামক কোনো মা হবে না। খাদিজা, আমার আমিরা, সাইদা, সঞ্জিদা, ফারহানা, রাইহানা, এমন কোন মহিলারা নাই যে 5,000 টাকা দেবে, 5 মাসে দেবে, 2 চা মিলে দেবে, 2 বন্ধু মিলে দেবে। আল্লাহ প্রিয় বান্দা 5 নম্বরে 5,000। আর একজন যদি হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা একজন, যে মসজিদটা আপনার আপন জায়গা, 5 বার যেখানে মসজিদে যায়, দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, আল্লাহ পাকের নবী বলেন, কোন মুমিন মুমিনা, আল্লাহ পাকের কোন মুমিন মুমিনা বান্দা যদি 1 ফুটা চোখের পানি বের করে আল্লাহ দরবারে কাঁদে, সারা পৃথিবীর পানি দিয়ে জাহান্নামকে নিভানো যাবে না। কিন্তু আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি 1 ফোঁটা চোখের পানি বের করে আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ পাক খুশি হয়ে তার এই চোখের পানের ওসিলায় আল্লাহ পাক জাহান্নামকে নিভিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার, আচ্ছা করে দিচ্ছি, আল্লাহ তোমার, একবার জোরে বলো নারায়ে তাকবীর। এ বাবা জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই জাহাঙ্গীর ভাই ছিল, এই 5 নম্বর দেখো, এই 5,000 দিল আল্লাহ দানের পরে মা, এই 5,000 টাকা এই কবুল করে দাও তুমি আল্লাহ। আরো দোয়া করে বলা, এ তাহার কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। আয় আল্লাহ তুমি ভালো রেখো, তোমার মসজিদ খিদমতে নিয়াতে দিয়েছে, আল্লাহ তুমি তার নিয়াতকে কবুল করে নাও। জোরে বলো না আমিন। এ বাবা তাহলে বলুন 5,000 টাকা বলুন। 6 নম্বর নাম্বারটা কি জানেন? অনেক মৌলানার মুখে শুনেছেন, আজকে আমার মুখে কোরআন বলছে ফি সিত্তাতি আইয়াম। গোটা পৃথিবীকে আল্লাহ পাক চাইলে কোন ফায়াকুন হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক 6 দিনে গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 6 নম্বর 5,000 টাকা দেনেওয়ালা চলে এসেছে। সভাপতি সাহেবের স্ত্রী 2,000 আর সভাপতি 3,000, মোট স্বামী স্ত্রী দুজনাই মিলে 5,000 টাকা দান করলো 6 নম্বরে। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই সভাপতি ছিল, এই 5,000 টাকা